লাগে, গুণীজন লাগে, জ্ঞানীজন লাগে, কিছু খাবারের আইটেম লাগে। আর সেই খাবারের আইটেমটা মামা হালিম বিখ্যাত করে দিয়েছে সেই বিল্লাল হোসেন ভাই, আনিসুর রহমান ভাই। তাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সৌদি আরবে আছেন, রেমিটেন্স যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন রতন ভাই। সেন্টু ভাই, রতন ভাইকে একটু রাখবেন মাঠের মধ্যে, কারণ ভবিষ্যতে এগিয়ে যাবে। এবং জাকির ভাই প্রতিনিয়ত দায়িত্ব পালন করবেন। মনির ভাই গোল গোল একেবারে দারুণ রমারম গোল হয়েছে মনির ভাই। মনির ভাই চলে আসেন, সেরা গোল দেখলাম, দারুণ গোল দেখলাম। জাকির ভাই ফ্যান্টাস্টিক গোল দেখলাম, গোল দেখলাম। বলছে বক্সিস দাও, বক্সিস দাও, বোনাস দাও। বোনাসের জন্য যাচ্ছে একেবারে হাত পাঁচ। বডিটা দেখেন, আস্ত দুটা মুরগি খায়, দুইটা তেলাপিয়া মাছের পাই খায়, দুইটা খায়। বডি দেখেন, মনে হচ্ছে লিটারে লিটারে ঘাম ঝরছে, যেন পানির মিশিং। একেবারে গেঞ্জিটা দুইবার মুছে নিয়ে পানিটা বের করে দিয়েছে এবং বোনাস নিয়ে এসেছে। দেখা যাক, আজকে কিন্তু 2-1 ফলাফল। এই মুহূর্তে আরো কিছু হবে রাসেল, আরো কিছু হবে। মাঠে গোল হবে, আনন্দ হবে, উৎসব হবে এবং দারুণ ভাবে হবে। এই মুহূর্তে আক্রমণ, আবারও ডাক্তার দিয়ে লেফট দিয়ে উঠে পড়ার চেষ্টা, সেখানে ক্লিয়ার করে দিলেন। নিজেদের মধ্যে আদান প্রদান সুযোগ তৈরি করে রাখার চেষ্টা করছেন এবং বলটা নিয়ে লড়াই করছেন। আশিককে দেখতে পাচ্ছি চাঁদপুর। আশিক, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব জাহিদুল ইসলাম ভাইকে আমার পক্ষ থেকে সালাম। সেটা সাহারাস্তি উগাড়িয়া চাঁদপুর। আক্রমণ, বাবুল ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। সুমন ভাই, মন প্রাণ ভরে যাচ্ছে, হৃদয় ছুঁয়ে যাচ্ছে আক্রমণে। আবারও চমৎকার। আপনারা জানেন, বিশ্বাস, হৃদয়ের চেতনা, ভালোবাসা কিছু দিনও ভোলা যাবে না। এই মাত্র ঘোষণা এসেছে চরিলামের পক্ষ থেকে, যদি গোল করতে পারে শৌকত মহাজন 500 টাকা, 500 টাকা শৌকত মহাজনের পক্ষ থেকে। না, অফসাইড, 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 এটা অফসাইড। চরিলাম 2, অপরদিকে ভদ্রগাছা 1। খেলা চলছে রমারম। অতিথিদেরকে স্বাগতম। প্লিজ প্লিজ অ্যাটেনশন প্লিজ। খেলোয়াড়রা আপনারা খেলোয়াড়ি মনোভাবে থাকবেন, মাঠের পরিবেশ রক্ষা করবেন এবং আমাদের আয়োজনটাকে সফল করার জন্য আপনারা সহযোগিতা করে যাবেন। আজকে দেলোয়ার ভাই, জাহাঙ্গীর ভাই, বাবুল ভাই, মুখলেসুর রহমান ভাই, এনামুল হক সেন্টু ভাই এবং নুরুন নবী ভাই, মনির ভাই, বিল্লাল স্যার, তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তারা যথেষ্ট পরিশ্রম করছে, কষ্ট করছে, নিজের না বসে তাদের অতিথিদেরকে বসানোর ব্যবস্থা করছে এবং মন প্রাণ ভরে দিয়ে তারা কিন্তু দায়িত্বটা পালন করছে। আজকে আমি রাসেল আপনাদের সঙ্গে ছিলাম। আজকে আমার পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি নুরুন নবী রাসেল আপনাকে। অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই। এই মুহূর্তে কিন্তু একটি কৃষি ভদ্রগাছা ফুটবল একাদশ দলীয় অধিনায়ক সেখানে আহ্বান, দেখা যাক কি করতে পারে। চমৎকার কিক, ডিবক্সের ভিতর হয়েছে, তবে গোলরক্ষক জোশী দারুণ ভাবে নিজের নিয়ে ফেলে নিলেন। আজকে ধন্যবাদ অষ্টগ্রাম থেকে, অষ্টগ্রাম মাঠ কমিটির সভাপতি আরিফুল হক বাদল ভাই রয়েছেন এবং এসেছেন সরফরাজ ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের সম্মানিত প্রধান অতিথি এই চরিলাম ভাই, আপনি যারা মাঠ ত্যাগ করুন, আপনার বাড়ির ভিতরে থাকবেন না, বেরোন, আপনার বাড়িতে বেরোন। যদি কোনো দর্শক মাঠের ভিতরে ঢুকে আমরা কিন্তু কঠিন হাতে দমন করবো। আপনারা আমাদের পরিবেশটাকে নষ্ট করবেন না ভাই, প্লিজ। অসংখ্য ধন্যবাদ। চলিলাম রায়হান খন্দকার, স্বপন মেম্বার, রান্নু মেম্বার, আপনারা নিয়ন্ত্রণে রাখবেন দর্শক, কারণ শৃঙ্খলাটা আপনাদের কাছে আমরা কাম্য করছি। কারণ আপনাদের শৃঙ্খলাটা যত ভালো হবে
আমরা এই আয়োজনটাকে ততটাই ফুটিয়ে তুলতে পারবো। দারুণ আবারও বল পেয়েছেন সেখান থেকে আফজাল, দলের রাইট উইং রয়েছেন সেখানে রিচার্ড থেকে আফজাল ঢুকে পড়েছেন সেন্টার, কিছুটা হয়ে গেল, যার কারণে পরবর্তী দলীয় দিনের মিস্টার জনি ক্লিয়ার করলেন। সুলেমান থেকে খেলা এই মুহূর্তে সুমন ভাই খেলা বাক্যটা বড় ভালো। এই ধরনের আয়োজন যাদের জন্য আমরা তাদেরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা জ্ঞাপন করছি। আজকে জন্য আমাদের এবার কিন্তু সুযোগ, দারুণ একটি সুযোগ ছিল, একেবারে গোল ছুঁই অবস্থা। ধন্যবাদ আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় সুমন মহাজন রয়েছেন, আজকের খেলার শুভ উদ্বোধক, আটিয়ারা গ্রামের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং যিনি সৌদি প্রবাসী, যিনি দীর্ঘদিন আমাদের সাথে খুব একটা সম্পর্ক রেখে চলাফেরা করেছেন, সে আনিসুর রহমান, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের এই শিবপুরের রেকর্ডবর্তী যিনি রেকর্ড করেছেন মামা হালিফ বিল্লাল ভাই, আপনাকে দারুণ এই মুহূর্তে সেবা দেখা যাক, পাস করে দিলেন জিহাদ থেকে পরবর্তীতে আবার আফজাল, আক্রমণে ভদ্রকাশা 2-1, দেখা যাক সমতায় ফিরতে পারেন কিনা সাইমন, দারুণ ক্লিয়ার, আবার বল পেয়েছেন ভুলে ডিবান মধ্যবার থেকে, সেখানে ম্যাচ পরিচালক রাকিবুল ইসলাম হাসি, তিতাস ফুটবল একাডেমির স্বত্বাধিকারী, যিনি আন্ত উপজেলা অনূর্ধ্ব 15 যিনি এই উপজেলার ফাইনালে তার দল খেলেছিল। দারুণ জনি থেকে সুলেমান কিং, সেখান থেকে আবির কাকে দিবেন দেখা যাক, পরিচালনা সাইড লাইন অতিক্রম করে লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে উদ্দেশ্য সুলেমান কিং, আবারও আক্রমণ, সাহাব অপশনের ফাঁদে পড়ে গেলেন, দেখা যাক শেষ ভালো যার সব ভালো তার কে হচ্ছেন, আর আজকের জয়টা যারা লাভ করবেন এটা হংকং, ব্যাংকক, কানাডা, সুইজারল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়ার টিকিট নয়, সরাসরি করিলাম। আপনারা বড় ভালো আজকে শক্তিশালী দল গঠন করেছেন, তবে শৃঙ্খলাটাও আপনাদের মন থেকে যাচ্ছি আমরা। করিলাম একজন দর্শক ওয়ার্ডে রাখতে পারবেন না, যদি ধন্যবাদ আমাদের প্রিয় জাকির ভাইকে, যার উদ্বোধনে এই আয়োজনটা শিবপুরের সেরা আয়োজন হিসেবে খ্যাতি লাভ করেছে। আমরা ধন্যবাদ জানাই মনির ভাইকে এবং ধন্যবাদ মেসার্স হক এন্টারপ্রাইজ ভীষণ সিঙ্গারের পণ্য, আপনারা নির্ভরযোগ্য পণ্য পাবেন, রয়েছে 4 স্টার রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ সেন্টার, হাবিবুর রহমান শিশু এবং মামা বাকিনা হালিম আফজাল হোসেন। ধন্যবাদ সুহাগ নার্সারি, স্থান পরিবর্তন করে যাচ্ছে শিবপুর উত্তর অর্থাৎ হাইওয়ে রোডের পাশে খাওয়ার পর তেমন একটা সংলগ্ন, আপনারা যোগাযোগ করবেন দারুণভাবে। এবং ধন্যবাদ ইরানি বুর্কা হাউস প্রোভাইডার মোহাম্মদ মনির হোসেন, লিখন নাম্বার মার্কেট, লিখন নাম্বার 7 মার্কেট, আপনারা ভালো মানের পণ্য পাবেন দারুণভাবে, যোগাযোগ সামনে বাড়াবেন। আবারও সেই সাথে এবারের নির্বাচিত ফুটবলার দুপুর থেকে রিয়াদ ভাষা আক্রমণ ভদ্রকাশা ফেবর ক্রিয়া করলেন, সব দেখেন একেবারে চামকালার গাঢ় কালার এই জায়গায় ইকবালের কথা বলতে হবে, গোলকিপার নয়, যেন স্পাইডারম্যান হয়ে গেলেন
আরো একবার বিপদমুক্ত করল। আবেদল মামুন রয়েছেন আমাদের আলী ভাই কারুনিয়ার কৃতি সন্তান রয়েছেন কৃতি সন্তান মুক্তপুর রহমান ভাই রয়েছেন ইসলামপুর গ্রামের কৃতি সন্তান সাবেক সভাপতি শিবপুর সদস্য ভারপ্রাপ্ত সভাপতি দারুণ ফুটবল খেলা উপহার দিয়েছিলেন। কারণ এর মধ্যে আবারও সাহায্য তাকে দিলেন মুহূর্তে আবারও হাওয়ায় বাঁচিয়ে উদ্দেশ্যে ছেলে মাত্র সেখান থেকে ঘুরে দিবেন, সেখান থেকে সাহায্য আবারও আমারও ফুটবল কাকে দেবেন একেবারে আপনাদের ভাবে বললেন। অসংখ্য ধন্যবাদ আমাদের শিবপুর আমাদের প্রিয় একেবারে যার কথা না বলবেন আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন সুমন মহাজন ধন্যবাদ আমাদের 2 নম্বর সম্ভাব্য নম্বর রতন ভাই সকলকে ধন্যবাদ। আবার আপনার ভদ্রকাছে ফুটবল একাত্তর দেখা যাক সেন্টার হয়েছে রিয়াদ, সেখানে কোন শিক্ষের বিনিময়ে কি এখন কারণ ফুটে উঠেছে আজকের শিবপুর ইউনিয়ন একেবারে ইন্ডিয়ারও রূপান্তর হয়েছে। বাবুল ভাই এই মাঠে কামিল নাজমুলের আগমন করতে একটা ইতিহাস রচনা হবে এবং যদি কাজী নাজমুল হোসেন তাপস ভাই আবারও নবীনগর 5 আসনের এমপি হিসেবে নিযুক্ত হয়, আমরা এই মাঠে একটা মিনি স্টেডিয়াম দেখতে চাই বাবুল ভাই আপনার মধ্যে দিয়ে এবং সকলের মধ্যে দিয়ে। কারণ অসাধারণ আবারও সেখান থেকে ভদ্রকাছা ফুটবল একাদশ কাকে দিবেন দেখছেন নম্বর 9 দলীয় রাইট নাহিদ কাকে দিবেন সেখান থেকে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার সুফির থেকে ব্যাক পাস করে দেবেন বুলেট ইভান থেকে আর ভাবে সেখান থেকে দলীয় রাইট ব্যাক দেখছেন লং পাস চমৎকার পাস ইভান এই মুহূর্তে আরো একটি সুযোগ দেখা যাক কিন্তু না রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কারণ আমরা দর্শক যারা আছি তারা হলেন ফুটবল আবেগ, আর যারা ম্যাচ পরিচালনা করছেন তারা হলেন বিবেক করে কিন্তু সেখানে সিদ্ধান্তটা দিতে হয়। তারা আজকের এই 22 জন খেলোয়াড়ের জন্য একেবারে সমান এই সিদ্ধান্তটা ভেবে চিনতে, কারণ আজকে যদি একটা সিদ্ধান্তের কারণে ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আমার কিছু ঠিক হয়েছিল। আর আজকে ম্যাচ পরিচালক আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্তমান সময়ের তরুণ এবং নির্ভরযোগ্য ম্যাচ পরিচালক রাকিবুল ইসলাম হাসিম এবং হাসিম আমলা, অপরদিকে সালমান খান খেলা পরিচালনা করছেন। দারুণ ভাবে দেখা যাক কি হয়। মহসিন সরকার ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একজন ফুটবল প্রেমী মানুষ, প্রত্যেকদিন মাঠে আসছেন, খেলাটার মন প্রাণ উজাড় করে উপভোগ করছেন। আবার সেখান থেকে ডাক প্রান্ত থেকে কি হয় দারুণ ভাবে আবারও সুযোগ কি হয়
চমৎকার সুপ্রিয় দর্শক মন্ডলী, যে কথাটা গুরুত্বপূর্ণ, নুননগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ এবং শেষ কোয়ার্টার ফাইনাল খেলাটি আগামী শনিবার অর্থাৎ আগামী 13/9/2025 রোজে শনিবার লড়াই করছেন শিবপুর ইউনিয়ন অন্তর্গত এই মাঠের নবাগত দল কনিকারা ফুটবল একাদশ জামাইকই মেহেদি কন্ট্রাক্টরের নেতৃত্বে কনিকারা ফুটবল একাদশ, যার এবার কিন্তু গোল হতে পারে, যার মধ্য দিয়ে দলটা নেওয়া কনিকারা ফুটবল একাদশ এই মাঠে লড়াই করেছেন। এবং অপরদিকে দীর্ঘর ফুটবল একাদশ, দুটি ইউনিয়নের দুটি দল আগামী শনিবার আপনারা সকলে চলে আসবেন, ছুটির দিন রয়েছে। আগামী শনিবার সকলে চলে আসবেন, একজন আরেকজনকে সংবাদটা পৌঁছে দিবেন, খেলা হবে দারুণ ভাবে। রাইট হ্যান্ড দিয়ে ঢুকে পড়ার চেষ্টা সাহা দলীয় রাইট ব্যাক, দেখা যাক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ধন্যবাদ কনিকারা ফুটবল একাদশ আগামী শনিবার লড়াই করছেন এই মাঠে দীর্ঘর ফুটবল একাদশের প্রতিপক্ষ দিদার ভাই, একসময় তারকা ক্রিকেটার দিদার ভাইয়ের নেতৃত্বে লড়াই করবেন দারুণ ভাবে। লম্বা করে বাড়িয়েছেন আবারও ভদ্রকাছা ফুটবল একাদশ। এই জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যানার লিপসন স্পন্সর সতত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমাদের প্রিয় ফরিদ ভাই, এবং ধন্যবাদ আমাদের আয়োজক কমিটির সদস্যদেরকে যিনি হোয়াইট টি শার্ট দিয়ে গর্বিত করেছেন, শিবপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মনির হোসেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় বাকি মিল্লা ভাইকে, মিরপুর গ্রামের কৃতি সন্তান। খেলা ফলাফলের মধ্যে চরিলাম ফুটবল একাদশ 3, পক্ষান্তরে ভদ্রকাছা ফুটবল একাদশ 1, ধারাভাষ্যের পরিবর্তন আসছেন জিএল। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আগামী শনিবার আমাদের এই নুননগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অংশগ্রহণ করবেন এক দিক থেকে শক্তিশালী কনিকারা ফুটবল একাদশ এবং আরেক দিক থেকে শক্তিশালী ঈদগড় ফুটবল একাদশ। ঈদগড় বনাম কনিকারা ফুটবল একাদশের আমাদের সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আগামী শনিবার। সকল দর্শক আপনারা বিকেল 4টায় আমাদের খেলাটি শুরু হবে এবং আপনারা আপনাদের আজকের যে স্টেডিয়ামের অবস্থা, আপনাদের আসনগুলো আগে থেকেই অ্যাডভান্স করে রাখবেন এবং বুকিং দিয়ে রাখবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের এই মিনি স্টেডিয়ামে কিন্তু আসনও বুকিং চলে, তাই আপনারা আগেই আসন বুকিং দিয়ে রাখবেন। আমাদের কোয়ার্টার ফাইনালের লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচটি দেখার জন্য সকল দর্শককে সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যেই চরিলাম ফুটবল একাদশ 3 গোলে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের লাস্ট মোমেন্টে খেলা চলছে, অত্যন্ত চমৎকার আজকের এই শক্তিশালী দুইটি দলই কিন্তু শক্তিশালী, একদিকে চরিলাম এবং অন্যদিকে রয়েছে ভদ্রকাছা ফুটবল একাদশ। আমরা ভদ্রকাছা ফুটবল একাদশে দেখতে পেয়েছি বিদেশি খেলোয়াড় কিন্তু খুবই সীমিত এবং তাদের দলে দেশি খেলোয়াড়দের কিন্তু নান্দনিকতা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। আমাদের মঞ্চের অতিথিবৃন্দও কিন্তু অনেকটা ভদ্রকাছা ফুটবল একাদশের এই দেশি প্লেয়ারদের প্রশংসা বাসিয়েছেন এবং তারা অত্যন্ত চমৎকার ভাবেই কিন্তু ফুটবল আজকের এই ম্যাচটিকে আমাদেরকে উপহার দিচ্ছেন। পাশাপাশি অপরদিকে রয়েছে চরিলাম ফুটবল একাদশ, যেটি দেশি এবং বিদেশি খেলোয়াড়দের মাধ্যমে গঠিত। আজকে কিন্তু অনেকটাই তাদের শক্তিশালী ভূমিকা কিন্তু মাঠে প্রকাশ করেছেন, ইতিমধ্যে এই সকল দর্শক দেখেছেন।
আবারও আক্রমণে চরিলাম ফুটবল একাদশ। দেখা যাক, কিন্তু সেখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই ভদ্রকাছা ফুটবল একাদশের আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন জায়গায় তারা খেলে থাকে, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং তাদের সর্বোচ্চটা দিয়ে কিন্তু খেলে যাচ্ছে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আফজাল, দলীয় অধিনায়ক, অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু সে খেলে যাচ্ছে। প্রত্যেকটা সময় তার পায়ে কিন্তু দীর্ঘক্ষণ বল রেখে দলকে অনেকটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। হ্যালো প্লিজ, কণিকারা ফুটবল একাদশ, আমি অনুরোধ করব আমাদেরকে ধারাভাষ্যকার নূর নবী, অত্যন্ত চমৎকার ধারাভাষ্যকার, সে কিন্তু একবার বলেছে তারপর কিন্তু সরি বলেছে, এটা আবার রিপিট করবেন না দয়া করে প্লিজ। এই শব্দটা নেওয়া আর না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আবারও আক্রমণে সম্ভাবনা, কিন্তু না, অনেকটা গোলবারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল চরিলাম ফুটবল একাদশ 3, ভদ্রকাছা ফুটবল একাদশ 1। চরিলাম ফুটবল একাদশের কোন দর্শক যদি মাঠে প্রবেশ করেন তাহলে কিন্তু কমিটির তরফ থেকে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবস্থান করা হবে। দয়া করে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, বিনীতভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আগামী শনিবার নূরনগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্ট 2025-এর সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ কণিকারা ফুটবল একাদশ বনাম বিজ্ঞর ফুটবল একাদশের মধ্যকার আগামী শনিবারের লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য সকল দর্শককে অনুরোধ করছি। আমাদের এই শিবপুর ইউনিয়নের একমাত্র দল কণিকারা ইতিমধ্যেই কিন্তু কণিকারা ফুটবল একাদশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আমরা তাদের জন্য শুভকামনা জানাই। আগামীতে বিজ্ঞর ফুটবল একাদশের সাথে লাস্ট কোয়ার্টার ফাইনাল খেলে যেন তারা সেমিফাইনালে অংশগ্রহণ করতে পারে। চরিলাম ফুটবল একাদশের একজন প্লেয়ার চেঞ্জ হবে। আমাদের শ্রদ্ধেয় ম্যাচ পরিচালক রাকিবুল ইসলাম হাসিম ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। একজন প্লেয়ার চেঞ্জ। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাহিরে যাবে এবং 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের ভিতরে প্রবেশ করবে। ধন্যবাদ। এই শিবপুর ইউনিয়নে পড়ছে না? সুপ্রিয় দর্শক, আউট কিক করার জন্য প্রস্তুত চরিলাম ফুটবল একাদশের ডিফেন্ডার, লম্বা করে বাড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনালে মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিবপুর গ্রামের কৃতি সন্তান, আমরা অত্যন্ত স্নেহভাজন জনাব মোহাম্মদ সুমন মিয়া মহাজন। আজকের প্রধান অতিথির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আগামীতে যেন আমাদের এই ধরনের সমস্ত টুর্নামেন্টে সুমন পাশে থাকতে পারে, সেই ব্যাপারে তার ভূমিকা আরো সার্বিকভাবে প্রশস্ত হবে বাবুল ভাই আশাবাদী। এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে আমাদের মাঝে সেই প্রবাস থেকে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান। তিনি কিন্তু এই মিডিয়াগুলোর মাধ্যমে আর এই মিডিয়া পল্লী টিভির মাধ্যমে কিন্তু খেলা উপভোগ করছেন। ধন্যবাদ জানাই আনিসুর রহমান ভাই, আপনি সেই প্রবাস থেকে আমাদের আজকের খেলার উদ্বোধক হিসেবে আমাদের সাথে শরিক হওয়ার জন্য। এবং আজকের এই
তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রধান আকর্ষণ হিসেবে যিনি আছেন, অত্যন্ত জনপ্রিয় একজন ব্যবসায়ী, যিনি তার হালিমের গুণাগুণ সেই ঢাকা, কলাবাগান, ধানমন্ডি, মামা হালিমের মতো ছড়িয়ে গেছে, সেই বিল্লাল ভাই মামা হালিম, শিবপুর বাজার মসজিদের পশ্চিম পাশেই ওনার সেই মামা হালিমের দোকান, এবং তিনি অত্যন্ত সুনামধন্য একজন ব্যবসায়ী আমি মনে করি, এবং তার নিজের হাতে বানানো হালিম দিয়ে কিন্তু তিনি শুধু শিবপুর নয়, টোটাল নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাম করে নিয়েছেন। বিল্লাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমাদের সঞ্চালনায় রয়েছেন যিনি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক শিবপুর মাঠ পরিচালনা কমিটি, এবং এনামুল হোসেন ক্রিয়া সম্পাদক শিবপুর মাঠ পরিচালনা কমিটি, জনাব সাইফুল ইসলাম তৃতীয় অর্থ সম্পাদক শিবপুর মাঠ পরিচালনা কমিটি, জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক সহ অসংখ্য উপদেষ্টা বিন্দু, অসংখ্য স্বেচ্ছাসেবক বিন্দু, যারা নামের পাগল নয়, পুরো টুর্নামেন্টে শত শত স্বেচ্ছাসেবক তাদের নিজের পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত শৃঙ্খলার সহিত বাংলাদেশ পুলিশ শিবপুর ইউনিয়ন অস্থায়ী পুলিশ ক্যাম্পের সম্মানিত ইনচার্জ জনাব শাহ আলম ভাই উপস্থিত, তার সদস্যবৃন্দ সহ আমাদের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু আমাদের এই নূরনগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা অবগত আছেন, এই টুর্নামেন্টটি নবীনগরের মাটি ও মানুষের নেতা, মরহুম জননেতা, চারবারের এমপি কাজী আনোয়ার হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর 5 আসন থেকে ব্রাহ্মণবাড়িয়া 5 247 নং সংসদীয় আসন নবীনগর থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে যিনি ইতিমধ্যেই সারা ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে সারা ফেলেছেন, সেই নাজমুল হাসান তাপস এই টুর্নামেন্টের ফাইনালে কিন্তু কাজী নাজমুল হোসেন তাপস এই ফাইনালে কিন্তু উপস্থিত হওয়ার সকল কার্যক্রম ইতিমধ্যেই সম্পূর্ণ। যদি উনি ওনার সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি, আগামীতে আমাদের মাঠের পশ্চিম প্রান্তে অত্যন্ত সুদক্ষভাবে দুটি চোখ, যিনি গ্রাম্য সালিশের নাম করা সর্দার রাকিবুল ইসলাম মহাজন, রাকিবুল ইসলাম ম্যানেজার, ইনি কিন্তু পশ্চিম পাশে বসে আছেন, এবং মাঠের পূর্ব পাশে আছেন আক্রমণে আমাদের দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। বিদেশি খেলোয়াড় হ্যাক করেছিলেন কিন্তু না, জোর দিয়ে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বদ্ধগাছা ফুটবল একাদশ, নিজেদের পাওয়ারটা কিন্তু দেখিয়ে যাচ্ছেন। অপরদিকে জরিলাম ফুটবল একাদশ দেশি এবং বিদেশি পাওয়ার ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন। আমাদের বাজু, আবু হানিফ বাজু, সে কিন্তু মাঠ ঘুরে দেখে যাচ্ছে। ইতিমধ্যেই ধারাভাষ্যের পরিবর্তন আসছে। শুধু দর্শক, আপনাদেরকে আরেকটি অনুরোধ করব, আজকের এই পুরো খেলাটি রিপিট হাইলাইট দেখতে পারবেন নবীনগরের জনপ্রিয় অনলাইন টিভি নবীনগর টিভিতে। এটি হাইলাইট দেখানো হবে। আপনারা নবীনগর টিভিতে সবাই দেখবেন। এই মুহূর্তে একজন প্লেয়ারের পরিবর্তন, চরিলাম ফুটবল একাদশের একজন প্লেয়ার মাঠের বাইরে যাবে এবং ভিতরে ঢুকবে সাহেব। তাড়াতাড়ি তাড়াতাড়ি 17 মাঠের ভিতরে যাবে। ধারাভাষ্যের পরিবর্তন আসছে নূরনবী। অসংখ্য ধন্যবাদ জুয়েল। আর মাত্র অতিরিক্ত 3 মিনিট খেলা হবে, অতিরিক্ত 3 মিনিট খেলা হবে। সুপ্রিয় দর্শক, আগামী শনিবার 13/9/2025
কণিকারা ফুটবল একাদশ গোটা বাংলাদেশের অন্যতম তারকাদেরকে নিয়ে লড়াই করছেন এবং অপরদিকে বিজ্ঞর ফুটবল একাদশের মধ্যকার দারুণ লড়াই হবে। আপনারা সকলেই আমন্ত্রিত। ধন্যবাদ। আজকের সম্মানিত প্রধান অতিথি দল চার একের ব্যবধানে এগিয়ে যান। এই মুহূর্তে চরিলাম ফুটবল একাদশ দলীয় টিম ম্যানেজার রায়হান খন্দকার, স্বপন মেম্বার, নান্নু মেম্বার, জহির চিস্তি এবং তাদের সমন্বয়ে দারুণ দল। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভদ্রগাছা ফুটবল একাদশের দলীয় টিম ম্যানেজার মাসুম আজকের তারকা খেলোয়াড়দেরকে নিয়ে লড়াই করার জন্য। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, যিনি চট্টগ্রামে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে, আমাদের গৌরব সুমন মিয়া মহাজন। এবং ধন্যবাদ আমাদের প্রধান আকর্ষণ মামা হালিম প্রোভাইডার মোহাম্মদ বিল্লাল মিয়া। এই শিবপুরের ঐতিহ্যবাহী শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকে শুভ উদ্বোধন করেছেন আটিয়ারা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট তরুণ সমাজসেবক আনিসুর রহমান প্রবাসী সৌদি আরব। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং নোয়াগাঁও গ্রামবাসী কর্তৃক আয়োজিত ডাবল সিরিজ ফুটবল টুর্নামেন্টের আগামী 1 তারিখ উদ্বোধন হবে। তার দল নীতি ইচ্ছুক আপনারা দ্রুত যোগাযোগ করবেন ডাক্তার সাদ্দাম হোসেনের সাথে। দারুণ ভাবে আবারও বাড়ি আছেন সুফিল। দেখা যাক সুলেমান কি হলো না একেবারে লাস্ট টাইম ফিনিশিং মুভমেন্ট। ধন্যবাদ আমাদের বিজ্ঞর থেকে মেহেদি হাসান ভাই এবং ধন্যবাদ জানাচ্ছি নেবরু ভাইকে এবং দারিস মেম্বার। ধন্যবাদ আবেদুল মামুন ভাই। ধন্যবাদ ক্যাম রুকনুদ্দিন সাহেব। ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ধন্যবাদ সম্মানিত সভাপতি মুখলেসুর রহমান, আমাদের বাংলাদেশ শাহ আলম স্যার। দর্শক মারে দেখেন এবং জয়লাভ করলেন চরিলাম ফুটবল একাদশ। ধন্যবাদ শাহ আলম স্যারকে। ধন্যবাদ আমাদের সম্মানিত